নমস্কার, আমি রিম্পা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বেশ কয়েকদিন ভিডিও দেওয়া তো একেবারেই বন্ধ ছিল, কেননা কুটুম বাড়িতে গেলে এসবগুলো একটু হয়, কখনই বা শ্যুট করব কিছুই তেমন ভালো লাগে না। আর এই তো বাড়ি ফিরে এসেছি এবং এসে একটুখানি ছাদে গিয়েছিলাম গাছগুলো দেখার জন্যে। তো মালবেরি তো এবারে অনেক হয়েছে, আপনাদেরকে আগে দেখিয়েছিলাম। আর এই যে এভাবে কিন্তু পুরো মালবেরিগুলো পেকে একদম কালো হয়ে গেছে। আর এগুলো দেখছি স্বাদ একেবারে আলাদা। যেগুলো লাল লাল হয়ে আছে সেগুলো যদি খাই বেশ টক টক লাগে, কিন্তু এইটা দেখছি একদম মিষ্টি পুরো। তো এর আগেবার যখন হয়েছিল তখন তো খুব একটা হয়নি, তাই জন্যে না সেগুলো আমরা এত কালো হওয়া পর্যন্ত অপেক্ষা করিনি, তার আগেই খেয়ে ফেলতাম। তো এবারে যেহেতু অনেক হয়েছে আর আমরাও বাড়িতে ছিলাম না, সেই জন্যে সুযোগ পেয়ে গিয়েছি। আর মালবেরিগুলো বেশ পেকে গেছে, দেখলাম স্বাদটা কিন্তু একদম অন্যরকম। এবং তারপরে নিচে চলে এলাম, আর এসে সবার প্রথমে ভাবলাম যে আজকে আগে টিফিনটা করে নিই। এই কদিন তো মানে আত্মীয় স্বজনের বাড়িতেই কেটে গেছে, মামার বাড়ি, মাসির বাড়ি, দিদির বাড়ি, তো সেখানে আনন্দ হই হুল্লোড় করা হয়েছে। কিন্তু যখন শেষমেশ বাড়িতে ফিরে আসি না, আসল ঘুমটা মনে হয় যেন তখনই হলো। তো সেই জন্য আজকে ঘুম থেকেও বেশ দেরি করেই উঠেছি। আর এই তো উঠে একটুখানি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, বাসি কাপড়টা ছেড়ে। আর তারপরেই ভাবলাম যে কাজগুলো না হয় শুরু করব। আর আমরা যখন কোথাও যাই অনেক জামা কাপড়ের সম্ভার তো নিয়ে যেতেই হয়, তো সেইগুলোই আজকে আমি গুছিয়ে আর কি রাখছিলাম যে কাচবো বলে বাইরে রেখেছি। এবং এইখানে এই যে একটা কাজের লোকও পেয়ে গেছি। এরকম একটা কাজের লোক যদি বাড়িতে থাকে তাহলে তো একেবারে সোনায় সোহাগা হবার একেবারে অবস্থা যেটাকে বলে। আর তারপরে এই তো আমিও ঘরটা একটুখানি মুছে নিচ্ছি, ঘরটা মুছে নেব, যতক্ষণে ঘরটা শুকোবে ততক্ষণে না হয় কাঁচা ধোয়াগুলো বাইরের দিকে করে ফেলবো। আর সোনাকে এই কাজটা করতে দিইনি বলে তার আবার রাগ, মুখ ঝুলিয়ে চলে গেল বাইরের দিকে। সকাল থেকে তার একটাই বায়না হয়েছে, আমার কাজে ও হেল্প করবে, ও আমাকে ঘর মুছে দেবে, জামা কাপড় কেচে দেবে। তো সব জায়গাতেই কাজের মাঝখানে বেশ একটু বিরক্তও করছিল, তো একটুখানি বকা দিয়েছি, তাই জন্য রাগ করে বাইরের দিকে চলে গেছে। অনেক দিন পর আপনাদের মাঝখানে আবারও আসতে পেরে কিন্তু বেশ ভালো লাগছে, এবং আপনারাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের দিনগুলো কেমন কাটলো। দীর্ঘ সময় পর আমি এইভাবে বাড়ির বাইরে এতগুলো দিন কাটালাম। শেষ সময় কাটিয়েছিলাম যখন পুরী গিয়েছিলাম তখন, যদিও সেটা আমি ঘুরতে গিয়েছিলাম একটা জায়গায় এবং তারপরেই দুর্গাপুর গিয়েছিলাম, তো সেটা অতটা কিছু মনে হয়নি। কিন্তু এইবারে এই যে একটা সপ্তাহ পুরো আমি আত্মীয় স্বজনের বাড়ি ঘুরে ঘুরে কাটিয়েছি, এটা কিন্তু বেশ একটা ভালো লাগছে। এবং সব শেষে এই যে সংসারের কাজে তো আসতেই হবে, যেহেতু সংসারটা করেছি, তাই না? তাই জন্যে এই তো আবারও লেগে পড়েছি। শেষ দিকটায় ছেলে আবারও বায়না করেছিল যে তাকে ওইখানটা মুছতে দিতেই হবে, তাই জন্য তাকে ধরিয়ে দিয়ে আমি ভাবলাম যে জামা কাপড়গুলো একটুখানি কেচে ফেলি। আর এই যে জামা কাপড়গুলো নিয়ে গিয়েছিলাম, এগুলো তো সেখানে গিয়ে একদিন দুদিন করেই পরা হয়েছে, এর বেশি পরা হয়নি। তো এগুলোকে তো আর ভিজিয়ে রেখে কাচার কোনো মানে হয় না, একটু করে সার্ফ জলে দিচ্ছি আর একটুখানি ভালো করে ঘষে নিয়ে তুলে নিচ্ছে। আর আমার কাজের মানুষটি কিন্তু এখানেও এসে হাজির, এখানেও সে আমাকে হেল্প করবে। তো জল ঘাটার থেকে যাতে দূরে চলে যায়, তাই জন্য আবারও তাকে আমাকে একটু বাধ্য হয়েই বকা দিতে হলো, তা না হলে তো সর্দিটা এমনিতেই লেগেছে। কেননা অনেকজনের বাড়িতে গিয়েছিলাম, তো তাদের সবার আলাদা আলাদা জল, তো ও স্নান করেছে, ওর একটু সর্দি হয়েই গেছে। তো আমি চাই না বাড়িতে এসে আবারও বাড়াবাড়ি কিছু হোক। আগে আমার একটা ভিডিওতে একটা দিদিভাই প্রশ্ন করেছিলেন যে সোমাদা ভ্লগার মম আমার কোনো আত্মীয় হয় কি না। তো সে আমার মাসির মেয়ে হয়, আমরা সবাই বোন। তো এর আগেও আমি বলেছি, আপনি হয়তো দেখেননি সেই ভিডিওগুলো। তো যাই হোক, আমরা সবাই কিন্তু একসঙ্গেই আমাদের চ্যানেলগুলো শুরু করেছিলাম এবং ধীরে ধীরে গ্রো করেছি আপনাদের ভালোবাসায়, এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ব্যাগটাতে করে জামা কাপড়গুলো নিয়ে গিয়েছিলাম, আর ফেরার পথে ব্যাগটা ভীষণ ভারী হয়ে গিয়েছিল, কেননা অনেক কিছু দিয়ে দিয়েছিল। তো সেই জন্যে ব্যাগটা তো আমি বইতে পারছিলাম না, এবং বাসে যখন ফিরছিলাম তখন বাসের যে কন্ডাক্টর উনি আমার ব্যাগটা নিয়ে বাসের ডিকিতে আর কি রেখে দিয়েছিলেন। আর ওখানে এত পরিমাণে ধুলো ছিল, ব্যাগটা পুরোপুরি ধুলোতে ভর্তি হয়ে গিয়েছিল। তো তাই জন্য একটুখানি জল ধোয়া করে দিলাম, কাচার প্রয়োজনটা মনে করলাম না, কেননা এর আগে আমি কেচেছিলাম ব্যাগটা, তো তারপরেই আবার ব্যবহার করেছি। খালি একটুখানি ধুলো লেগেছিল, সেটাই জাস্ট জল ধোয়া করে দিয়েছি। আর এখানে নতুন যে জামা কাপড়গুলো ছিল সেগুলোতে একটুখানি কমফোর্ট দিয়ে দিয়েছি। এরপরে আবার এগুলোকে আয়রন করে তারপরেই আলমারিতে তুলব।
একটা লম্বা ছুটির পর আবারও সংসারের কাজে এবং ইউটিউবে সব জায়গাতে একসাথে যোগদান করা বিষয়টা কিন্তু তেমন একটা অনেক সময় ভালো লাগে না, মনে হয় যেন সেই দিনগুলোই ভালো ছিল। তবুও কাজ তো করতেই হবে, কিছু করার নেই। সব জামা কাপড়ই তো আজকেই কেচে ফেলেছি এবং জামা কাপড়গুলো যেহেতু অনেক ছিল তো কয়েকটা জামা কাপড় আমি মাটির দুয়ারে দিয়ে দিয়েছি, ওখানে রোদটা সেভাবে একটা পড়বে না। তো এখন যেহেতু রোদের প্রচুর তাপ, তো রোদে ডাইরেক্ট জামা কাপড় না মিললেও এমনি তাপে শুকিয়ে যাবে। আর কিছু জামা কাপড় থাকে যেগুলো রোদে মিললে অনেক সময় রোদে জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেইগুলো আমি সেখানে দিয়ে দিয়েছি। আর এখানে কয়েকটা জামা কাপড় মিলে দিচ্ছি, সবগুলো তো আর একসাথে এক জায়গাতে ধরবে না, তাই জন্য এইভাবে দু জায়গাতে করে দিয়েছি। মামা বাড়ি, মাসি বাড়ি, দিদি বাড়ি সব মিলিয়ে কিন্তু দিনগুলো বেশ ভালো কেটেছে এবং এই যে এতটা আনন্দ করেছি, এরপরে হয়তো বেশ কয়েক মাস আর কোথাও যাওয়ার নামগন্ধ করব না। তবে খুব শিগগিরই আবারও একটা জায়গায় যাওয়ার কথা হচ্ছে, তো দেখা যাক সেটা কতদূর সাকসেস হয়। তারপরে তো স্নানটা করতে চলে গিয়েছিলাম এবং স্নান সেরে এসে সিঁদুরটাও পরে ফেলছি। আর এরপরে যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, সোজা চলে যাব রান্না করতে। আর এখন আমাদের পুজোটা করাটা বারণ আছে, কেননা আমাদের পরিবারে একজন মারা গেছেন, তো আমাদের জ্ঞাতিই হন উনি, তো সেই জন্য আমরা পুজোটা এখন আর করছি না। একটা সিম্পল সাদামাটা আজকে রান্না করব, তিল চিচিঙে করব। তো তিলের মধ্যে খোসাগুলো রয়েছে, তাই জন্য মিক্সিতে এইভাবে দিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আর এইভাবে মিক্সিতে তিলের খোসা ভীষণ সহজ করে ছাড়ানো যায়, আগে কিন্তু এটা জানতাম না। আগে যখনই আমাদের বাড়িতে তিলের কোনো কিছু হতো, আমার শাশুড়ি মা যা বস্তার মধ্যে শিলের যে নোড়াটা থাকে সেটা দিয়ে ঘষে ঘষে খুব কষ্ট করেই তিলের খোসাগুলোকে ছাড়াতেন। তবে এই পদ্ধতিটা যবে থেকে বুঝতে পেরেছি তবে থেকে কিন্তু আমাদের বাড়িতে এইভাবেই করা হয় এবং খুব সহজে তিলের যে খোসাগুলো থাকে সেগুলোও খুব তাড়াতাড়ি উঠে যায়। তিলটা আমাদের বাড়িতে বেশিরভাগ চিচিঙে আর আলু দিয়ে ভাজা ভাজা করেই বানানো হয়, আর এছাড়াও তিলের বড়া খাওয়া হয়, তবে বড়ার থেকে এটা বেশি ভালো লাগে। তবে যদি কখনো চিচিঙে না থাকে আর তিলটা ভীষণ খেতে ইচ্ছে হয়, তখন একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে বড়াটাকে করে ফেলি। আর এই যে তিলটাকে কিন্তু আমি একটা থালাতে দিয়ে দিয়েছি, আর এটাকে এবারে একটুখানি ঝেড়ে নেব যাতে খোসাগুলো সমস্ত চলে যায়। এই কাজটি কুলোতে করলে বেশি ভালো হয়, তবে আমি কুলো চালাতে পারি না, তো সেই জন্য আমি থালাতে বা প্লেটে যখন যেমন তখন সেইভাবে করি। এবং আমার শাশুড়ি মা বলেন যে তিলের খোসা এমন জায়গায় ফেলবে যেখানে কেউ পা না দেয়, কেননা তিলের খোসা নাকি পাড়াতে নেই পা দিয়ে, তো সেই জন্য আমি ওই জায়গাটাতেই করলাম, ওখানে তো আমরা কেউই যাই না। আর এই যে খুব সুন্দর করে কিন্তু তিলের সমস্ত খোসা উঠে গেছে এবং চিচিঙেটাও একদম ভাজা হয়ে গেছে। এবারে এটাকে তুলে নেব, আর যেমন আমরা নর্মালি নুন হলুদ দিয়ে আলু ভাজা করি ঠিক সেরকম করে আলুটাকেও ভেজে নেব। আর এই আলুর মধ্যেও কিন্তু বেশ খানিকটা পেঁয়াজও দিয়ে দিয়েছি। শুধু পেঁয়াজ দিয়েও কিন্তু এই তিলটা করা যায়, সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তবে তিলের জিনিসে একটুখানি পেঁয়াজ না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর তিল, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি। ও হ্যাঁ, তিলটাকে কিন্তু একটুখানি ভালো করে ধুয়ে বেটে নিয়েছি মিক্সিতে। আর তারপরে তো সব কিছু একসঙ্গে দিয়ে একদম ভাজা ভাজা হয়ে যাবে, তখন এটাকে নামিয়ে নেব। তিলের কিছু বানানোর ক্ষেত্রে একটা সমস্যা ভীষণ হয়, কড়াইকে যদি না ভালো করে গরম করা হয় তাহলে কিন্তু এটা কড়াইতে বারবার লেগে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু এটা আর ভাজাই যাবে না। আর এই তো রান্নাটা হয়ে গেছে এবং এরপরে মাছের ঝালটা করেছিলাম। তারপর খাওয়া দাওয়া সেরে অল্প বিশ্রাম নিয়েছে। আর এই যে বিকেলবেলা আমার ছেলে একটা বেলুন নিয়ে খেলতে শুরু করেছে। বাচ্চারাও তো ছোট ছোট জিনিসেই খুশি হয়ে যায়, তাই না? আর এই যে আমিও একটুখানি বেরিয়েছি বাইরের দিকে, কালকে তো দুপুরবেলা এসেছিলাম এবং তারপরে কারোর সাথে সেভাবে আর দেখাও হয়নি, ভীষণ ক্লান্ত ছিলাম। অনেকটা রাস্তা পেরিয়ে তো এসেছি, তাই জন্যই তার উপরে অত ভারী ব্যাগটাও। তো সবার সঙ্গে একটুখানি দেখাও করে নিলাম, একটু কথাও হয়ে গেল। আর তারপরে বিকেলবেলা একটু চা না খেলেই নয়, তাই জন্য একটু চাও করে নিলাম। যেহেতু শ্বশুরমশাই খায়, তো আমার যখন ইচ্ছা হয় আমি তখন খাই। আর শীতকালে তো বলতে গেলে প্রায় প্রতিদিনই খাওয়া হয়। বিকেল দিকে তেমন তো আর কিছু কাজ থাকে না, তো আধ কাপ চা নিয়ে বসে একটু একটু করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আবারও দেখা হবে।